টক ঝাল মিষ্টি আমড়ার আচার খেতে কে বানা পছন্দ করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আচার বানানোর রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই আমি আমাদের নিজের গাছ আছে আমড়ার গাছ থেকে বেশ 15 থেকে 20টা আমরা এনেছি, আর সেগুলো ধুয়ে নিয়েছি। আমি এখন ছিলছি, ছেলা হয়ে গেছে। এখন আমি কেটে নিব। তবে কেউ যদি চান ছেলার আগে ধুয়ে আর পানিতে দিবেন না আমড়াটা, সেটাও করতে পারেন। পানি যদি আপনি না ছোঁয়ান তাহলে কিন্তু আমড়ার আচারটা আরও ভালো হবে। যদি পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে বেশ কয়েকদিন রোদে দিতে হবে। আমি কিন্তু আমড়াগুলো সব কেটে নিয়েছি, আর আমড়ার আটিগুলো কিন্তু রেখে দিয়েছি, কারণ আমড়ার আটি আমার খুবই ভালো লাগে। এগুলো আমি ফেলিনি। আমার প্রায় হয়ে গেছে কাটা। এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিব আর একটু হলুদ, কালারটাকে আরও লোভনীয় করার জন্য রেখে দিয়েছি। আর সরিষার তেল কড়াই দিয়ে দিয়েছি। আচারের জন্য সরিষার তেলই বেস্ট। আর আমি যেহেতু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার তৈরি করছি, তাই আমি বেশ 10 থেকে 12টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। রসুনের কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি তেজপাতা। এখন আমি একটু নেড়ে নিব। মশলাটা খুব একটা কষাবো না। আর আমি দিয়ে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা আর গরম মশলা। একটু হালকা কষিয়ে নেব, বেশি কষাবো না, কারণ আমড়াটা আমি যখন কষিয়ে নিব তখনই মশলাটা কষে যাবে। আর আমি একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আর একবারে দিবেন না চিনিটা। আমড়াটা তো অনেক শক্ত, তাই সময় নিয়ে আপনারা চিনিটা দিবেন। আগে চিনিটা দেবেন, তারপর দেখে স্বাদটা দেখে তারপরে আবার আপনারা চিনিটা দিবেন। আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। টকের মধ্যে যদি একটু মিষ্টি না হয় তাহলে তো ভালো লাগবে না খেতে। আমার আচারটা প্রায় একটু ঢেকে দিব, তারপর আমি নামিয়ে নিব আর কি। খুবই সুন্দর লাগছে কালারটা। আর আমি একটু দেখে নিয়েছি, একটু চিনি কম মনে হচ্ছে, তাই আমি চিনিটা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটি কড়াইয়ে আমি কিছু এলাচ কুচি আর দারুচিনি ভেজে নিয়েছি, জিরা গুঁড়া দিয়ে মৌরি দিয়ে ভেজে নিয়েছি। আর সেই ভাজার গুঁড়াটা আমি এখন দিয়ে দিয়েছি আমড়ার আচারের মধ্যে, আর বেশ ঘ্রাণ এসেছে। আর এখনই আমি নামিয়ে নিব। আপনারা যদি চান তেল আরও বেশি ব্যবহার করতে পারেন, দিতে পারেন আরও তেল। আচারটা মনে হয় ভালোই হবে, তাই আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আচারটা। দেখুন কি লোভনীয়, খুবই ভালো লাগছে দেখে। আমার তো খুবই ভালো লাগলো আচারটা তৈরি করে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।